हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल एंड गुड मॉर्निंग सकलके। সকাল সকাল উঠে পড়েছিলাম কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে, তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর এই দেখো সকাল সকাল কি মেঘলা ওয়েদার ছিল সেদিন। তাড়াতাড়ি করে ঘরের কাজবাজ সেরে নিয়ে, আর সকালবেলা আমি এখন গরম জল খাই আর বাবার জন্য তার সাথে একটু চা করে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে গরম জল খেয়ে নিয়ে ঘরের কিছু কাজ বাকি ছিল সেগুলো পেন্ডিং করে নিয়ে দেন আমি রেডি হয়ে গেছিলাম স্নান করে। সকাল সকাল স্নান করে খুব ফ্রেশ লাগছিল। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল কোথায় বেরিয়ে যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছিলাম আমি, তাই না? তো যাই হোক, একাই এখান থেকে আমাকে যেতে হচ্ছিলো, তাই একাই যাচ্ছিলাম। আর যাওয়ার পথে একটু হাতে গাঁদা ফুল কিনে নিয়েছিলাম, এটা দরকার ছিল, তাই পরে জানতে পারবে কেন দরকার ছিল। দিনটা ছিল 31শে জানুয়ারির দিন। সেদিন কোথায় যাচ্ছিলাম একটু হলেও আশা করি তোমরা গেস করতে পেরেছো, তার কারণ আমি মিনি ব্লগ শেয়ার করেছি, তাতে একটু হলেও জানিয়েছি। কেমন ফিলিংস হচ্ছে? এই যে চলে এসছে পাগলি, জয়েন হয়ে গেছে। মাঝ রাস্তায় দেখতে পেরেছো দেবযানীও জয়েন করেছে, আরও অনেকেই ছিল আমাদের সাথে গাড়িতে। তো আমরা সেদিনকারে চলে যাচ্ছিলাম মেঘার এঙ্গেজমেন্টের জন্য। যেহেতু নর্থে দমদমের দিকে ওর এঙ্গেজমেন্টের ভেনিউটা ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে। তোমরা সেটাই দেখতে পাচ্ছ, আমরা ভিআইপির দিকে যাচ্ছিলাম। তো ভিআইপিতে ওর হোটেল নেওয়া ছিল, আমরাও যাচ্ছি। বান্ধবীর এঙ্গেজমেন্টের এক্সাইটমেন্ট তো ছিলই, সাথে প্রিপারেশনও ছিল জোর কদমে। দেবযানী যেহেতু মেঘার এঙ্গেজমেন্টের মেকআপটাও করবে বলে, তাই জন্য আমরা একসাথেই তাড়াতাড়ি সকালবেলায় চলে গেছিলাম। তো এটা ছিল লেক টাউন, তোমরা ক্লক টাওয়ারটা দেখে আশা করি বুঝতেই পারছো। ভিআইপি রোড ধরে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে ভিআইপি রোডের ওপরে মেঘার একটা হোটেল নেওয়া ছিল, যেখানে আমরা সবাই রেডি হব বলে ও হোটেলটা ওখানে নিয়েছিল। তো এই ছিল হোটেলটা, দেখে নাও তোমরা। আর হোটেলের ভেতরে রুমটাও খুব বেশ সুন্দর ছিল, আমরা সবাই রেডি হব বলেই রুমটা নেওয়া হয়েছিল। যাই হোক, তো এখানে গিয়ে ঝটপট করে একটু রেস্ট নিয়ে, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়েছিল না ঠিকঠাক করে, তো দেবযানী এখানে গিয়েই একটু কফি বানিয়ে নিয়েছিল। তো সবাইকে কফি দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, করে নিয়ে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম মেঘার ভেন্যুতে যাওয়ার জন্য লাঞ্চ করব বলে। তো দুপুরে আমরা ওখানে লাঞ্চ করব বলে চলে গেছিলাম। আর দেখো কি কাণ্ড, এখানেও আমাদের সবার পাগলামি শুরু। কিছু বল না, বন্ধু বিয়েতে এসেছিস, কিছু বল। এক্সাইটমেন্ট চলছে, এবার সন্ধ্যাবেলা কি হবে সেটা দাও। তুই কিছু বল। খিদে পেয়েছে। জল দাও জল দিয়ে গেছে। আমি আমার মেয়ের এঙ্গেজমেন্টে এসেছি, গেস্ট হয়ে আছি। দে জল দাও ধর আমাকে ধর। আমি আমার মেয়ের এঙ্গেজমেন্টে এসেছি গেস্ট হয়ে। হ্যালো টাটা বাই বাই। কেটে বসো তো। আমি দিদি আমি চলে এসেছি গেস্ট হয়ে খেতে। কি বলবো আমি? যা বলবি তোর বন্ধুর বিয়ে, যা বলবি তোর বন্ধুর বিয়ে বলে দিচ্ছি। আমি যা বলবো রাতে বলবো। মেঘা খেয়ে নে, অনেক রাতে খেতে হবে কিন্তু তারপরে। না ভাই, আমি তোকে খাই দেবো। আমি না খেয়ে থাকতে পারি না। দেখো দেবযানীর কাণ্ড, কাকিমার আদর খাচ্ছে এখানে। তো খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। গিয়ে রেডি হয়ে আবার আমরা চলে এসেছিলাম ভেন্যুতে। দেখো একটাই দেরি হয়ে গেছিলো, তাই চুলটা বাঁধার টাইম পাইনি, তো ঝটপট রেডি করে চলে এসেছিলাম। আর আমাদের সেদিনকারে এঙ্গেজমেন্টের ডান্সের কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা বলো অবশ্যই দেখে কেমন লাগছিল। কপিরাইটের জন্য আমি এখানে একটাও ডান্স ভিডিও সাউন্ড তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট যেহেতু অনেক দিন ধরে আমরা এই পারফরমেন্সটা একটু করে প্র্যাকটিস করেছিলাম, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব অল্প দিন সময় পেয়েছিলাম আমরা ডান্সটা রিহার্সাল করার। তো অল্প দিনের রিহার্সালে এইটুখানি ডান্স আমরা করতে পেরেছিলাম, কারণ সবাই কাজে ব্যস্ত থাকি আমরা। তো এইটুখানি আমরা যেইটুখানি করেছি সেইটুখানি আমরা নিজেরাই তুলে নিজেরাই করেছিলাম। অনেকটা মেহনত আছে এই ডান্সটার পেছনে। কেমন হয়েছে আমাদের ডান্স পারফরমেন্সটা তোমরা অবশ্যই জানিও। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমার আর মেঘার বন্ধুত্বটা সেই আমাদের স্কুল লাইফ থেকে। তো তবে থেকেই দেবযানীও আমাদের স্কুল ফ্রেন্ড। তো মেঘার সাথে আগে আমার বন্ধুত্ব হয়েছিল, তারপরে দেবযানী আমাদের ফ্রেন্ডস জোনের মধ্যে এসছে। তো যাই হোক, সেই থেকে আমাদের বন্ধুত্বটা আমাদের এখনও রয়েছে। বন্ধু হিসেবে এমন একটা বিশেষ দিনে মেঘার পাশে থাকতে পেরেছিলাম, এটা খুব নিজেরই একটা ভালো ফিল হচ্ছিল। দেখো তোমরা ডান্সটা এনজয় করো, আর বকবক করবো না। সাউন্ডটা দিলে হয়তো আরও ভালো লাগতো ডান্সটা, তোমরা বুঝতে পারছো কী গানে আমরা ডান্স পারফরমেন্স করেছিলাম। বাট যেহেতু সাউন্ড দিতে পারছি না, তোমরা মিউজিকের সাথে ডান্সটা এনজয় করো।
আমাদের গ্রুপ ডান্সের পর এবার ছিল মেঘা শুভঙ্করের একটা সুন্দর সোলো ডান্স পারফরমেন্সের। তো দেখো ওদের ডান্সটাও তোমরা কেমন কত সুন্দর ডান্স করেছিল ওরা। এত সুন্দর ডান্স পারফরমেন্স দেওয়ার পর দুজনকে ফিল্মি স্টাইলে বেশ প্রপোজ করছিল। দেখো তোমরা। जितने खूबसूरत है आप, बोलिए आप, जितने खूबसूरत है आप। মাইকটা সামনে দাও উচিত। जितने खूबसूरत थे आप, তাড়াতাড়ি উঠি দাও, পড়ে যাবে। আরে জোরে, একটু জোরে। लोग कहते हैं चाँद का टुकड़ा हो आप, नहीं कहता हो चाँद टुकड़ा है आप। সকালবেলা যে গাঁদা ফুলগুলো এনেছিলাম, বলছিলাম কি কাজে লাগবে, তো এই প্লেটটা সাজানোর জন্য সেই গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলাম আমি। ডান্স পারফরমেন্সের পর একটু হাঁপিয়ে গেছিলাম, তাই একটু স্টার্টার খেয়ে নিয়েছিলাম, বাট তোমাদের সাথে ভিডিও কোনো খাবারে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে রিং সেরিমনি স্টার্ট হয়ে গেছিলো। দেখো হাঁটু গেড়ে একে অপরকে দুজন রিং পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেদিনকারে তো ওদের এঙ্গেজমেন্ট হয়েই ছিল, তার সাথে ওদের আশীর্বাদ পর্বও চলছিল। এখানে সবাই ওদেরকে আশীর্বাদ করে নিয়েছিল, আর লিগালি ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছিলো, মানে ওদের রেজিস্ট্রি হয়ে গেছিলো সেদিনকারেই। একে বড়রা সব আশীর্বাদ করার পরে এখানে কেক কাটিংয়ে চলে এসেছি। তো সেদিনকারেই ওদের বিয়ের পার্টিপত্র রেডি করা হয়ে গেছিলো, মানে দুই ফ্যামিলি একে অপরকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে দিয়েছে। সেদিনকারেই ওদের বিয়ের ফাইনাল ডেট ঠিক হয়ে গেছে। তো ডেটটা হচ্ছে 27শে নভেম্বর 2024। তো সেদিনকারে ওদের বিয়ে হচ্ছে, ফাইনালি সোশ্যালিও ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে সেদিনকারে। তো ওদের কেক কাটিং হয়ে গেছে এখানে, ওরা খুব সুন্দরভাবে সেদিনকারে দিনটা এনজয় করেছে। তো আমাদেরও খুব ভালো লেগেছে সেদিনকারে ওর এঙ্গেজমেন্টের দিনে। কেক কাটিং শেষে একে অপরকে কেক খাওয়ানোর পর্ব চলছিল। যাই হোক, তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা অনেক ভালো থাকুক, যেন ওদের আগামী জীবন খুব ভালো হয়। আর আমিও ওদেরকে কংগ্রাচুলেট জানাচ্ছি। সেদিনের ইভেন্টের কিছু পিকও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যতটা পেরেছি কভার করেছি। আর অবশ্যই পাশে থেকেও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মানে আমার সাজটাও কেমন হয়েছিল অবশ্যই জানিও। তো খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হাতে অনেক জিনিস ছিল তাই করে ওঠা হয়নি ভিডিও। তো অনেক রাত হয়ে গেছিলো, দেবযানী, আমি আর ওর বর একসাথে বাড়ি ফিরছিলাম। তো ওরা নেমে যাওয়ার পর আমি একা একা এখানে বাড়ি ফিরছিলাম ক্যাবে করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবশেষে বলতে চাই, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই এগোতে পারবো না, তাই আমার চ্যানেলটার পাশে থেকে তোমরা সবাই। চলো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।